বাবার এবার একটু খেয়াল করো বাবারা, এই যে 4টা एग्जांपल দিছি, যদি তোমাদের কপাল ভালো থাকে এই দুইটার থেকে পরীক্ষা আসবে, এই দুইটার থেকে আসবে। কিন্তু এই জায়গাটা ঠান্ডা বোঝার চেষ্টা করবা। আমরা বললাম তিলে তৈল হয়, এটা আমাদের একটা বেসিক মুখস্থ হয়ে গেছে, এটা অপাদান কারক অধিকরণ কারক। কিন্তু আমি কিন্তু আন্ডারলাইন দিয়েছি তেলে, তিলে দেই নাই। তাহলে এটা কি কারক? এটা কর্মকারক। এটা কি কারক? কর্মকারক। এটা কর্মকারক। হাতের মধ্যে লেখা রাখো, এটা কর্মকারক। যদি আমি তিলে আন্ডারলাইন দিতাম তাহলে সেটা অপাদান কারক হইতো, অপাদান কারক হইতো। কারণ উৎসটা হইতেছে অপাদান অথবা অধিকরণ। উৎসটা তিলে তৈল হয়, এর উৎসটা কোনটা? তিল না তৈল? তিল। তাহলে উৎসটা হইলো হয় অপাদান অথবা অধিকরণ। ছেলেরা বল খেলে, বালিকারা লুডো খেলে। খুব স্বাভাবিক চোখে মনে হয় একই কারক, না এক কারক না। যদি একক উপাদান হয় সেটা হবে করণ, আর যদি গ্রুপ উপাদান হয় তাহলে সেটা হবে কর্ম। যেমন ছেলেরা বল খেলে, মনে করো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, দুইটা বড় বড় দল খেলতেছে, তখন কি খেলা মাঠে বল দুইটা থাকবে না একটা থাকবে? আর বাংলাদেশ ভাই ভারত যদি খেলা, তখন বল কয়টা থাকে? একটাই। তাহলে একটা যদি থাকে তাহলে একক উপাদান না, তাহলে সেটা হলো করণ কারক। কি কারক? করণ কারক। আর বালিকারা লুডো খেলে, লুডো যখন খেলো এই বালিকারাদের খেলো, একটা কোট লাগে, গুটি লাগে, কৌটা লাগে, আটা তবে কি লাগে, ডিব্বা না কি লাগে, অনেকগুলো উপাদান লাগে না? আচ্ছা প্রথমে একটাই উপাদান কোন? হ্যাঁ, লুডোতে গোল লাগে, লুডো খেলে একটা কোট লাগবে, গুটি লাগবে, কোটার মধ্যে না গোটা দেবো কেমনে? ফোন একটা ধোঁকা। ইয়েস, ফোন একটা ধোঁকা, কারণ যে বেশি ফোন তার জীবনটাই ধোঁকার মধ্যে চলে যাবে। এখন তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি বললাম? বালিকারা লুডো খেলে এটা কি কারক হবো? কর্মকারক। কি কারক হবে? কর্মকারক। মনে থাকবে। আর ছেলেরা বল খেলে কি কারক হবে? করণ কারক। সকলকেই মরতে হবে, এটা কি কারক? হ্যাঁ, প্রতিকারক। ক্রিয়ার কাজ যে কথাকে আমরা কি কারক বলি? প্রতিকারক বলি। মনে থাকবে কি থাকবে না? আচ্ছা মালিকা, তোমাকে যদি বলি আকাশে চাঁদ ওঠে, আকাশে চাঁদ ওঠে, এটা কি অধিকরণ কারক হবে? ঔপদেশিক না অভিভাবক না বৈষয়িক? ঔপদেশিক। কারণ বিশাল একটা জায়গা থেকে পুরো জায়গা দলগুলোকে কি বলি আমরা? ঔপদেশিক অধিকরণ কারক বলি। ভাই খানা 3টা করতে চলবো না, কাটো। ছেলেরা ফুটবল খেলে তখন কোনটা?